হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত হযরত নূহ আলাইহিস সালাম দিলেন। দাওয়াত দেওয়ার পরে মাত্র মুসলমান হলো ৮০ জন। কয়জন? ৮০ জন। ৮০ জন দাওয়াত গ্রহণ করলো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এরা যদি তোমার দ্বীন গ্রহণ না করে, এদেরকে তুমি শুধু শুধু ফাও খাওয়ায়া লাভ কি? এদেরকে শেষ করে দাও। আল্লাহ বললেন, নূহ, তাড়াতাড়ি করে তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, সাফিনা বানাও। নূহ আলাইহিস সালাম বিশাল বড় নৌকা বা জাহাজ বানালেন। বানানোর পরে এলাকাবাসী সবাই চিন্তা করলো, আমাদের তো টাট্টি খানা নাই। টাট্টি বুঝেন? আমাদের সরকারি কোনো ল্যাট্রিন নাই। যেহেতু নূহ এত বড় করে বানাইছে, এত বড় করে নূহ আলাইহিস সালাম যেহেতু এত বড় জাহাজ বানাইছে, এটা খালি ফেলায় রাখবো, কারণ এটা তো মরুভূমির মধ্যে, আর মরুভূমির মধ্যে কবে বৃষ্টি আসবে? সমুদ্র তো অনেক দূরে। সবাই মিলে সেইটার ভিতরে পায়খানা শুরু করে দিল। পেশাব পায়খানা করতেছে, করতে করতে একেবারে ভরে ফেলছে। এদিকে বৃষ্টি আসারও কোনো খবর নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমাকে বললা একটা নৌকা বানানোর জন্য, বানাইলাম, কিন্তু তুমি যে আমার এইভাবে বেইজ্জতি করবে এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ বললেন, নূহ রে, চিন্তা করিও না, চিন্তা করিও না, এটা বানাইতে বলেছি আমি, এটা পরিষ্কার করাবো আমি আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন একেবারে জাহাজ ভরপুর হয়ে গেছে। দেশের সব মানুষ আইসা এটার ভিতরে পায়খানা করে। একটা মুরব্বী বুড়া মহিলা, অনেক বৃদ্ধ হয়ে গেছে, নিজে একা হাঁটতে পারে না। দুই নাতিনকে ডাক দিয়া বলতেছে, নাতিনরা, তোরা ধইরা আমারে কোন রকম বসায়া দে। দেশের সব মানুষ নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করলো, আমি তো করতে পারলাম না। এমন বৃদ্ধ নিজের উপর স্বয়ং সম্পন্ন নয়, নিজে হাঁটতে পারে না। নাতিন দুইজন নিয়ে বসায় দিয়া এই পাশে চলে আসছে। আল্লাহ ছোট্ট একটা বাতাস দিলেন, বাতাসের চোটে মহিলা একেবারে পায়খানার ভিতরে ডিগবাজি খাইছে। ডিগবাজি খায় ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেছে। উঠার পরে দেখতেছে দুইজন নাতনি দাঁড়ায় আছে। নাতনিরা চায়া দেখে বুড়া মহিলা নৌকার ভিতরে পড়ছে, কিন্তু উঠার পরে তাকায় দেখে 18 বছরের যুবতী হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, আমাদের দাদু না পড়লো এই মাত্র, তুমি কে? আমি তো তোমাদের দাদু। না না, আমাদের দাদু তো বুড়া। আমি বুড়া, আল্লাহ জওয়ান বানায় দিছে। দেশের ভিতরে মুহূর্তের মধ্যে ছড়ায় গেছে। লোকেরা বলা বলি করতেছে, বৃদ্ধ মহিলা নৌকার ভিতরে ডুব দিছে আর সাথে সাথে জোয়ান হয়ে গেছে। বলে, তুমি কোন ডাক্তারের ঔষধ খাইছো? নূহ নবীর কিস্তির ঔষধ। এখন যত বুড়ারা আছে সবাই সেইটার ভিতরে নামে, পায়খানার ভিতরে ডুব দেয় আর যুবক বানায় দেয় কে? ধবল রোগী, সারা শরীর সাদা হয়ে গেছে, পায়খানা উঠায় উঠায় লাগায়, স্কিন ক্লিয়ার হয়ে যায়। এমন রোগ জীবনে ভালো হয় না, কোনো কবিরাজ ডাক্তার দিয়ে ভালো হয় না। নূহ নবীর কিস্তির পানি পায়খানা উঠায় উঠায় খায়, ভালো হয়ে যায়। আল্লাহ করাইছে ওদেরকে, এবার খাওয়ায় কে? এবার খাইতে খাইতে এমন অবস্থা, পুরা নূহ নবীর কিস্তির মধ্যে আর কোনো ময়লা। লোকেরা চিন্তা করলো, আমাদের তো এখন অনেক রোগী বাকি আছে। বিভিন্ন দেশ থেকে রোগীরা আসতেছে, এসে এসে এখন আইসা আর পায়খানা পায় না। তাড়াতাড়ি করে পানি ঢালে, পানি ঢাইলা আর কিস্তি ধুইয়া এরপরে খাই। আল্লাহ কয়, নূহ রে, আমি আল্লাহ এইটারে যে বানাইতে বলছি, এখন দেখ ওরা নিজেরাই ধুইয়া ধুইয়া এটা পরিষ্কার করে দিছে। এটা ছিল নূহ আলাইহিস সালামের জন্য মুজিজা। এইরকম অনেক নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকম মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, লাঠি। কি দিয়েছেন? আরো জোরে কোন কি দিয়েছেন? মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে রওনা করছেন, নিজের বাড়ির দিকে মিশরের দিকে রওনা করলেন।
পথিমধ্যে অমাবস্যার ঘোর অন্ধকার, মুসা আলাইহিস সালাম অন্ধকার অবস্থায় তার স্ত্রী সন্তান সম্ভববা প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এত অন্ধকারে আলোর প্রয়োজন, আলো নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আমার একটু আলো দাও। আল্লাহ বললেন, মুসা তোমারে আমি আলো দেব, তবে শর্ত আছে, তোমার আলো দেওয়ার জন্য তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। তুর পাহাড়ে আসলেন, আল্লাহ শুধু আলো দেন নাই, আসমানি কিতাব তাওরাত কিতাবটাও আল্লাহ হাদিয়া দিয়া দিলেন। তাওরাত নেওয়ার পরে এবার আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে একটা হাদিয়া দেন, আমার একটু আলোর ব্যবস্থা করে দেন। আল্লাহ বললেন, মুসা ঠিক আছে, তোমাকে আমি আল্লাহ আলোর ব্যবস্থা করে দিচ্ছি। সূরাত তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ বললেন, মুসা তাড়াতাড়ি করে তোমার ডান হাতটা বাম হাতের বগলের ভিতরে ঢুকায় দাও। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, তুমি এইভাবে করে বগলের মধ্যে ঢুকায় দাও। মুসা আলাইহিস সালাম ঢুকায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার বের করো। বের করার সঙ্গে সঙ্গে তাকায় দেখতেছে মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ তাআলা 1000 পাওয়ারের 1000 ভোল্টের আলো লাইটের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। গোটা এলাকাটা পুরো আলোকিত হয়ে গেল। এটা মুসা আলাইহিস সালামের জন্য একটা মুজিজা। আবার মুসা আলাইহিস সালাম পশু নিয়ে যাচ্ছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা আমার লাঠি, এটা দিয়া এটার মধ্যে ভর দিয়া আমি হাঁটি। এটা দিয়ে কি করি? ভর দিয়ে দিয়ে হাঁটি, এটা দিয়ে হাঁটি। এবং আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা পেড়ে পেড়ে খাওয়াই। আল্লাহ বললেন, মুসা তোমার কি এটা শুধু লাঠি? বলে, হ্যাঁ এটা শুধু আমার লাঠি। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, তোমার এই লাঠিটা মাটির মধ্যে ফেলে দাও। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে লাঠি ফালায়া দিলে কি হবে? আল্লাহ তুমি বলছো ফালায়া দিই। হযরত মুসা আলাইহিস সালাম ফালায়া দিলেন। ফালায়া দেওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখে ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হযরত মুসা আলাইহিস সালাম ফালাইলেন কি? লাঠি। তাকায় দেখলেন কি? সঙ্গে সঙ্গে সাফ হয়ে গেছে। আবার আল্লাহ বললেন, মুসা খুযহা, তুমি তোমার এই লাঠিটাকে ধরো। ওয়ালা তাখাফ, ভয় পেও না, সাপের লেজের দিক দিয়ে একটু ধরো। আল্লাহ তাআলা বললেন, সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি সাপ ধরবা, আমি আল্লাহ কুদরত দ্বারা এটারে আবার লাঠি বানায় দেব। হযরত মুসা এখন ফালায় লাঠি, হয় কি? আবার ধরে সাপ, হয় কি? তার মানে লাঠি ফালাইলে সাপ হয়ে যায়, সাপ ধরলে লাঠি হয়ে যায়। এতটুকু কাজ না, না না এতটুকু কাজ নয়। মুসা আলাইহিস সালাম রওনা করছেন, নীল নদ পাড়ি দিবেন, বাহরে কালজুম পাড়ি দিবেন। বিশাল বড় সমুদ্র, ফিরাউন পিছন থেকে ধাওয়া করছে। হযরত মুসা কোনো রাস্তা দেখতেছেন না, কোথায় যাবে? সামনে বিশাল বড় দরিয়া, এদিকে পিছনে শত্রুরা। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এখন আমি কি করব? আল্লাহ বললেন, মুসা তুমি তোমার লাঠি দ্বারা এবার তুমি তাড়াতাড়ি করে সমুদ্রের মধ্যে আঘাত করো। কি করো? সমুদ্রের মধ্যে মুসা আলাইহিস সালাম আঘাত করলেন। তাকায় দেখলেন যে সমুদ্রের ভিতরে পানি ভরপুর হয়ে আছে। ওই সমুদ্রটা আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা বানায় দেয়। তার মানে লাঠি শুধু সাপ হয় না, এটা সমুদ্রের মধ্যেও রাস্তা বানায়। আবার মুসা আলাইহিস সালামের ঝর্ণার প্রয়োজন, পানির প্রয়োজন। আল্লাহ বললেন, ইদরিব বিআসাকাল হাজার,
তুমি তোমার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই পাথর থেকে ঝর্ণার পানি প্রবাহিত করে দেন। তাহলে মুসা আলাইহিস সালামের জন্য এটা ছিল মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের জন্য মুজিজা ছিল। আল্লাহ বললেন ওয়া আলান্না লাহুল হাদিদ। দাউদ আলাইহিস সালাম যদি লোহা ধরতেন, সাথে সাথে মোমের ভিতরে যেমনি আগুন লাগলে গলে যায়, দাউদ আলাইহিস সালামের হাত যদি লোহার মধ্যে লাগতো সঙ্গে সঙ্গে গলে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, একটা আংটি। কি দিয়েছেন? ওই আংটি দিয়ে সুলাইমান আলাইহিস সালাম যখন আংটি পরতেন, পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, ঠিক কিনা কোন? জিনেদের ভাষা বুঝতেন। সব হযরত সুলাইমান আলাইহিস সালামের তাবে হয়ে যেত, অনুগত হয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য আংটি ছিল মুজিজা। ঈসা আলাইহিস সালামের জন্য কিছু মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালাম অন্ধ লোকের সামনে, চোখের সামনে যদি হাত বুলায় দিতেন, সাথে সাথে ভালো হয়ে যেত। এইভাবে করে করে সমস্ত নবীদেরকে কম বেশি কিছু মুজিজা দিয়েছেন। কাউকে 5টা দিয়েছেন, কাউকে 6টা দিয়েছেন, কাউকে 10টা, কাউকে 15টা, কাউকে 60টা পর্যন্ত মুজিজা আল্লাহ দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 1টা নয়, 2টা নয়, 3টা নয় মুজিজা আল্লাহ তো কম দেন নাই। আমার নবীরে আমার আল্লাহ প্রায় 4000 মুজিজা দিয়েছে। কয় হাজার? 4000 মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সমস্ত মুহাদ্দিসগণ একমত, সমস্ত মুফাসসিরগণ একমত, সমস্ত উলামায়ে কেরাম একমত। আল্লাহ তাআলা যে 4000 মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, ওই 4000 মুজিজার মধ্যে সবচেয়ে জীবন্ত এবং জ্বলন্ত মুজিজার নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? এই কোরআনের মধ্যে নাই বলতে কিছু আছে? কথা বলেন, নাই বলতে কিছু আছে? যেমন কোরআন যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, সর্বপ্রথম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন পড়ো। কি করতে বলছেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন ইকরা, তার মানে পড়ো। পৃথিবীর ভিতরে যারা পড়ে আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন। আল্লাহ এইরকম কিছু মানুষকে দুনিয়ার ভিতরে জ্ঞানী বানায় পাঠাইছেন। কি বানায় পাঠাইছেন? আল্লাহ যারা জ্ঞানী বলেন তার জ্ঞান কেমন হতে পারে? হযরত জিবরাইল আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 3 কোটি ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় কোটি ভাষা? 3 কোটি ভাষা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ শিখাইছেন। কিন্তু আল্লাহ জিবরাইলকে জ্ঞানী বলেন নাই। বুঝার বিষয় আছে, জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলেন নাই, অথচ জিবরাইলকে 3 কোটি ভাষা শেখানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কয়েকজনকে জ্ঞানী বলছেন, তার ভিতরে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকেও আল্লাহ জ্ঞানী বলেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء আল্লাহ বললেন আদমকে আমি আল্লাহ নিজে শিখাইছি, জ্ঞান শিখাইছি। তো আল্লাহ যারা জ্ঞানী বানান তার জ্ঞান দুনিয়ার সাধারণ কোনো মানুষের মতো হয় না। আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে আদমকে বসাইলেন। ওই জায়গায় জিবরাইল আসিল কিনা?
কথা বলেন ছিল কিনা? জিবরাইলও ছিল, মিকাইলও ছিল, আজরাইলও ছিল। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বৈঠক করলেন জান্নাতের ভিতরে। বসার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এইটার পরিচয় দাও, ওইটার পরিচয় দাও, এটার পরিচয় দাও। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আমরা তো সব জানি না, তুমি যতটুকু জানিয়েছো ততটুকু জানি। আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে এবার আদম তুমি এগুলোর নাম বলে দাও, আম্বিউহুম বিআসমাইহিম। আদম আলাইহিস সালাম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম একে একে সবগুলোর পরিচয় বলে দিলেন। তার মানে আল্লাহ তারে শিখাইছেন, পরিচয় শিখাইছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস সালামকে জ্ঞানী বলেছেন। কাকে? আল্লাহ তাআলা হযরত খাদির আলাইহিস সালামকেও জ্ঞানী বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে লাদুনি দান করেছেন। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। 10টা মিনিট পরে অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। কারণ কোরআনের মজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটু আগেই বলেছি কোরআন সবচেয়ে বড় মুজিজা। আজকে দেখবেন কোরআনের কথাগুলো শুনলে এত ভালো লাগবে, আসলেই মুজিজা মনে হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম, তার মানে খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে লাদুনি দান করেছেন, আধ্যাত্মিক জ্ঞান দান করেছেন। কি জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালামকেও জ্ঞানী বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা লোকমানকে বিজ্ঞানী বানাইছি। সুবহানাল্লাহ। কি জ্ঞানী বানাইছে? বিজ্ঞানী বানাইছে। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ এমন জ্ঞানী বানাইছেন, লোকমান আলাইহিস সালাম মাটির উপর দিয়ে হেঁটে যেতেন আর বলতেন, মাটির সাথে কথা তিনি বলতে পারতেন। গাছ তাকে ডেকে ডেকে বলতো, লোকমান আমার পাতায় এই উপকারিতা আছে, আমার ফলে ওই উপকারিতা। এমন জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামকে বানিয়েছেন। তবে সবাইকে বানিয়েছেন এক একটা চ্যাপ্টারে জ্ঞান। যেমন আমাদের দেশে পড়ালেখা করে কেউ সায়েন্স নিয়ে পড়ে এক বিষয়, সায়েন্স নিয়ে যে পড়ে সে আর্টসের সাবজেক্ট বুঝে না, কমার্সের সাবজেক্ট বুঝে না, ঠিক কিনা কোন? যে কমার্স নিয়ে পড়ে সে সায়েন্সের সাবজেক্ট গুলো বুঝবে না। এক একজনকে এক একটা সাবজেক্ট ওয়ারি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এক একজনকে এক এক রকমের জ্ঞানী বানাইছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সবগুলো জ্ঞানে জ্ঞানী বানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। লোকমানকে শুধু বিজ্ঞান শিখাইছেন, খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুনি শিখাইছেন, আদম আলাইহিস সালামকে মারিফাত শিখাইছেন, হযরত আদমকে এক রকমের জ্ঞান দিয়েছেন, লোকমানকে আরেক রকম জ্ঞানী বানাইছেন। এরপরে সুলাইমানকে এক রকম জ্ঞানী বানাইছেন, দাউদ আলাইহিস সালামকে এক রকম জ্ঞানী বানাইছেন। কিন্তু প্রত্যেকটা নবীর আল্লাহ তাআলা সাবজেক্ট ওয়ারি জ্ঞানী বানিয়েছেন। আর আমার নবীরে আল্লাহ তাআলা বললেন আল্লামাহুল বায়ান। সমস্ত মুফাসসিরগণ একমত, অধিকাংশ মুফাসসিরগণ লিখেছেন আয় আল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। জগতের যতগুলো ইলম আছে আল্লাহ তাআলা তার হাবিবকে সবগুলো শিক্ষা দিয়েছেন। কিভাবে শিক্ষা দিয়েছেন? কারণ তাকে দিয়েছেন কোরআন। কি দিয়েছেন? এই কোরআনের মধ্যে সায়েন্স আছে না নাই? মহাকাশ আছে না নাই?
ভূমি আছে না নাই? এই জমিন সম্পর্কে কোরআনে আলোচনা আছে না নাই? বাতাস সম্পর্কে আছে না নাই? আগুনের সম্পর্কে, পানির সম্পর্কে, যত দিকে আপনি যাবেন, আপনি যদি যেইভাবে কোরআনকে তালাশ করবেন, ওইভাবে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওইভাবেই আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। আমরা পড়তে জানি না, বুঝতেও জানি না। যেমন সূরা ফিল, সূরা অনেকেই মুখস্থ পারেন না? আমার সাথে একটু পড়েন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই সূরা থেকে ছোট্ট একটা তথ্য দেই, খুব গভীরভাবে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা নামক বাদশারে ধ্বংস করার জন্য একটা পাখি পাঠাইছে। পাখিটার নাম কি? জোরে কোন নাম কি? এটাও একটা ভুল কথা। পাখির নাম আবাবিল না, পাখির নাম আবাবিল না। আরবিতে ইব্বালাতুনের বহুবচন আবাবিল। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল অর্থ কি? ঝাঁকে ঝাঁকে পাখি এসেছে। এই পাখি কোনোদিন আগেও মানুষ দেখে নাই, পরেও মানুষ দেখে নাই। তার মানে এটা পাখি। অনেকে বলতে পারে আল্লাহ কোরআনে তাদেরকে পাখি বানায়া পাঠাইছেন, এই জন্য পাখি শব্দ ব্যবহার করেছেন। কিন্তু অনেক মুফাসসিরগণ লিখেছেন এটা পাখি নয়, এটা সরাসরি আল্লাহ তাআলার বাহিনী। কোন সুবহানাল্লাহ। ওই পাখিগুলো ছোট্ট আকার ধারণ করে, মসুরির ডাল থেকে সামান্য একটু বড়, বুটের ডাল, বুট ডাল চিনেন? ছোলা বুট, ছোলা বুটের থেকে সামান্য একটু ছোট, মসুরির ডাল থেকে একটু বড়, এই সাইজের একটা মুখে দুই পায়ের ভিতরে ধরে রাখছে। ধরে রাখার পরে এরা উপর থেকে শুধুমাত্র কি করছে? ও আরসালা মানে ফেলে দিয়েছে, জোরে নিক্ষেপ করে নাই। আমরা যেমন পাথর একজনের গায়ে অনেক জোরে মারি, আছে না নাই? ছোট ছোট বাচ্চারা কে কত দূর নিতে পারে, এরকম করে অনেক সময় প্রতিযোগিতা লাগে। এত ছোট বস্তু, এত ছোট ছোট পাথরের কণা, এইটাকে নিয়ে এক একটা পাখি কয়টা আনছে? 3টা আনছে। আয়না শুধুমাত্র উপর থেকে ছেড়ে দিছে, ফিক্কাও মারে নাই। ফিক্কা মারা পর্যন্ত ছুঁড়ে মারে নাই, শুধুমাত্র উপর থেকে ছেড়ে দিয়েছে। আর ছেড়ে দেওয়ার কারণে ওইটা পাথরটা যখন আবাবিল পাখির এই ঝাঁকে ঝাঁকে পাখির পায়ের থেকে, মুখের থেকে যখন পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে একটা হাতির মাথার ভিতর দিয়া ঢুকলো। মাথার উপর থেকে পড়ে আল্লাহ বলতেছেন ফাজাআলাহুম কাআসফিম মাকুল। এমন ভাবে শুধুমাত্র ওইটা উপর থেকে ছেড়ে দিয়েছে, পাথরের সেই হাতির মাথার উপরে পড়ে ভিতরটারে ঝাঁঝরা ঝাঁঝরা করে এমন বানায় দিয়েছে। আল্লাহ বলেন কাআসফিম মাকুল, চর্বিত খাবার। গাছের মধ্যে দেখবেন লম্বা লম্বা পোকা আছে, আছে না নাই? এই পোকাগুলো এই গাছের পাতা খায়, ওই গাছের পাতা খায়, বিভিন্ন গাছের পাতা খাওয়ার পরে ও যখন মল ত্যাগ করে, পায়খানা করে, কেউ কি এটাকে আবিষ্কার করে বের করতে পারবে এটা নিম গাছের পাতা, ওইটা আম গাছের পাতা? পারবে? আল্লাহ বলছেন কাআসফিম মাকুল। ঠিক যেইভাবে একটা খাবার খাওয়ার পরে, পায়খানা করার পরে আর বোঝা যায় না এটা কোন জায়গার খাবার, কোন গাছের কোন পাতা, এটা যেমনি ভাবে বোঝা যাবে না, চর্বিত খাবারের মতো ওদেরকে আল্লাহ নেস্তানাবুদ করে দিলেন। এই যে এত একটা, শুধুমাত্র পাথরটা উপর থেকে ফালায়া দিছে। এখন আমরা তো শুধু এই ওয়াজ করলাম সারা জীবন, এইটাই বুঝলাম যে একটা পাথর ফালায়া দিছে আর চর্বিত খাবারের মতো হয়ে গেছে। আমাদের মেধা এতটুকুই, আমরা এটাকে নিয়ে গবেষণা করি নাই। 1939 সালে যখন বিশ্বযুদ্ধ শুরু হবে,
ওই সময় হিটলার, নাম শুনছেন না? হিটলার এই আয়াতটা গবেষণা করা শুরু করলো যে একটা পাথর উপর থেকে ফেলে দিল শুধুমাত্র, আর এইটা মাথার উপর দিয়ে পরে পুরা শরীরটাকে ঝাঁঝরা ঝাঁঝরা করে হাড্ডি সহ চর্বিত খাবারের মতো বানায় ফেলছে। এটা কেমনে সম্ভব? তো হিটলার এটা নিয়ে গবেষণা শুরু করলো, করতে করতে একটা বিশাল বড় টিম সে মক্কায় পাঠায় দিল। মক্কায় পাঠায় দিয়া হিসাব করলো কত বছর আগে, তার মানে ১৫০০ বছর বা ১৪০০ বছর। এই ১৪০০ বছর আগে বা ১৩৫০ বছর আগে এখানে এই ঘটনাগুলো ঘটছে। পাখি এই পাথরগুলো ফেলে দিয়েছে। সে এইটাকে গবেষণা করে এখানে আইসা লোকদেরকে, বর্তমানে জায়গাটার নাম হলো ওয়াদিয়ে মুহাসসার, মিনা মুজদালিফার পাশেই, যারা গেছেন তারা দেখে এসেছেন। এই ওয়াদিয়ে মুহাসসারের মধ্যে এই ঘটনাটা ঘটেছিল, আব্রাহার বাহিনীর উপরে এগুলো পড়েছিল। সে আইসা হিসাব করলো এই ১৫০০ বছর আগে যদি একটা মাটির উপরে কোনো কিছু, একটা পাথর পড়ে থাকে, এই পাথরটা কতটুকু নিচে যেতে পারে চিন্তা করছেন? ধরেন এখানে একটা জিনিস আপনি ফেলে রেখে গেলেন, ৫ বছর পরে আইসা কি এটা মাটির উপরে ওই অবস্থায় পাবেন? একটু মাটির নিচে চলে গেছে। তো সে এটাকে গবেষণা করছে যে এই ১৪০০ বছরে কতটুকু নিচে যেতে পারে, এটা গবেষণা করে করে এরপর সেই পরিমাণ মাটির নিচে তারপরে সে এটাকে খুঁড়ছে। খুঁড়তে খুঁড়তে যেই পাথরগুলো ১৫০০ বছর আগে ফেলাইছিল ওই পাথরগুলো খুঁজে বের করছে। এরপরে বের করে সে এইটাকে দিয়ে অ্যাটম বোম বানাইছে। কি বানাইছে? কথা কয় না। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? কি বানাইছে? অ্যাটম বোমা বানাইছে। অ্যাটম বোমা যেখানে পড়ে ওই জায়গাটা ঠিক এইরকম হয়ে যেত। সে যেই কয়টা পাথর পেয়েছে ওই কয়টা পাথর দিয়ে যেই বোমাগুলো বানিয়েছে অ্যাটম বোম, এখন আর কেউ অ্যাটম বোম বানাতে পারে না। আপনারা জানেন জাপানে হিরোশিমা নাগাসাকি, এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই পাথর, যেই বোমা মেরেছিল, আজও পর্যন্ত ওখানকার মানুষগুলো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না। মানুষগুলো প্রতিবন্ধী হয়ে যায় ওই এলাকার মানুষগুলো। তার কারণ কি? ওই যে কত বছর হয়েছে, ১০০ বছরও হয় নাই, ৮০-৯০ বছর, ৮০ বছর হয়েছে, এর মধ্যে এটা কি হয়ে গেল? এখন পর্যন্ত ওই জায়গার আবহাওয়া ঠিক হয় নাই। তো হিটলার দেখছে যে এই পাথরটা আমাকে খুঁজে বের করতে হবে, এই পাথরটার কি বৈশিষ্ট্য আছে। তো তারা কিন্তু কোরআনকে গবেষণা করা শুরু করছে। কোরআনের ভিতরে সব আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা সেটাকে গবেষণা করার সুযোগ পাই না, করতে পারি না। আমরা চিন্তা করি না, আমরা মনে করি মোটামুটি পড়ালেখা কইরা কোন রকম ৫টা-১০টা সূরা মুখস্থ কইরা নামাজটা কোন রকম চালায়া নিয়ে গেলেই হয়ে গেছে। আসলে কি বিষয়টা এমন? আল্লাহ সর্বপ্রথম বলেছেন ইকরা, বান্দা তুমি পড়ো। এজন্য আমাদেরকে করতে হবে। আর এদিক সেদিক নয়। এখনই মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হতে হলে প্রথম বৈশিষ্ট্য কি? কথা বলে না। জমিনে চলতে হবে কিভাবে? ভদ্র হয়ে, অভদ্রভাবে চলা যাবে। মোটামুটি দেখবেন, আপনাদের এই এলাকার কথা বলি না, মতলবের মানুষ ভালো, ঢাকার মানুষ মোটামুটি কিছু টাকা পয়সার মালিক হইলে রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে তার আশেপাশ দিয়ে হাঁটা যায় না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা যদি হতে চাও, সর্বপ্রথম বৈশিষ্ট্য হতে হবে তোমার ভিতরে কোনো অহংকার থাকা যাবে। সর্বপ্রথম যদি কেউ অহংকারী করতেই চায়, কি করতে পারেন? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? একমাত্র তিনি অহংকার করার ক্ষমতা রাখেন। কারণ আল্লাহর একটা নাম হলো আল মুতাকাব্বির। তিনি অহংকারী হতে পারেন, পৃথিবীর কোনো মানুষ অহংকার করতে পারে না।